হে গাইস, কেমন আছেন আপনারা সবাই? তো গাইস, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা ইন্টারেস্টিং লেভেলের একটা ভিডিও। ক্যামেরায় রেকর্ড না হলে বিশ্বাস হতো না ভাই। টাইটেলটি এরকম ভাই, অজান্তে অনেক সময় অনেক অনেক সময় যেসব ঘটনা ঘটে যায় অজান্তেই রেকর্ডিং হয়ে যায়। সিসিটিভি ক্যামেরা বলো বা মোবাইল বলো, বলতে পারো অনেক রকম জিনিস, ঠিক আছে? তো যাই হোক, এটাই ক্যামেরায় রেকর্ড না হলে বিশ্বাস হতো না। তো কেমন ঘটনা ঘটেছে যেটা কিনা ক্যামেরায় ধরা পড়েছে, সেই সব ভিডিওই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? আর যারা ফার্স্ট টাইম আমাদের চ্যানেলটিতে এসেছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করে দাও। আর ভিডিওটির অরিজিনাল লিঙ্কটা অবশ্যই ডিসক্রিপশন বক্সে থাকবে, আপনারা চাইলে সেখান থেকে চেক আউট করতেই পারেন, ঠিক আছে? তো গাইস, চলো আজকের ভিডিওটা বেশি দেরি না করে আজকে ভিডিওটি শুরু করা যাক। ভাগ্য এমন একটা জিনিস, যদি আপনার সাথে থাকে তাহলে মৃত্যুও আপনাকে ছুঁইতেও পারবে না। আর আমি এমন কথা কেন বলছি, আপনি এই ভিডিওটি ভাই, সম্পূর্ণ অনেক দেখলেই ভিডিওতে আমি বুঝতে দেখেছি, পারবেন। অনেক রিস্কের থেকে বেঁচে গেছে অনেক লোকে। ও ভাই দেখো, বন্ধুরা, এই ভিডিওতে গাড়িওয়ালা কন্টেন্টের জন্য ড্যাশক্যাম থেকে ভিডিও বানাচ্ছিল, তখনই হয়তো উপরওয়ালা তার কথা শুনে নেয়। আর এখানে এন্ট্রি হয় এই তারকাটা পরীর, যে রাস্তা পার হওয়ার জন্য Oh এমন ভাবে my God, দৌড় দেয় যেন উড়ে অন্যদিকে তার হারিয়ে যাওয়া বয়ফ্রেন্ড দাঁড়িয়ে আছে, একদম আর সিধা ওটাই গিয়ে হয়েছে হয়তো। স্কুটিওয়ালাকে ধাক্কা মেরে বসে। ভাগ্য ভালো ছিল স্কুটির স্পিড আসতে ছিল, না হলে আজকে দিদির টিকিট কেটে যেত। একদম। বড় গাড়ি যাই হোক, কোনোদিনও তার পেছনে দুই চাকা গাড়ি নিয়ে দাঁড়ানো উচিত নয়, একদম কারণ ভাই, বড় এটা গাড়ি একদম দেখতে risk পারে না নেওয়া যে যায়। তার পেছনে কি আছে। হুম। আর এখানে আপনি নিজেই দেখে নিন, এখানে সিমেন্ট মিক্সার ট্রাক ড্রাইভার বাম দিকে ইন্ডিকেটর দিচ্ছে, কিন্তু পেছনে থাকা বাইক ড্রাইভার ট্রাকের পেছনে এসে দাঁড়িয়ে পড়ে। আর এই ব্যাপারটা ট্রাক ড্রাইভারের জানাই ছিল না। তারপরে দেখুন অবস্থা। চলো, ঘটনা ঘটে গেছে এবার। চলো, গেছে গেছে গেছে, একদম মোটরসাইকেলটা চলে গেল। ভাই গেমে যাচ্ছে কেন? অত গরম পড়েছে নাকি? বোঝা যাচ্ছে না ভাই, লাইটের জন্য একদম সেই লেভেলের গরম হয়ে গেছে। রাস্তার দ্বিতীয় দিকে দাঁড়িয়ে থাকা বাসটিকে ধরার জন্য এই দুই তো যাই ব্যক্তি হোক। চলন্ত রোড থেকে দৌড় দেয়। Oh প্রথম my ব্যক্তি তো God. ঠিকঠাক ভাবে চলে যায়, কিন্তু দ্বিতীয় ব্যক্তি গাড়ির সাথে ধাক্কা খেয়ে বসে। ভাগ্য ভালো ছিল আজকে যমরাজ ছুটিতে ছিল, না হলে ভাইয়ের টিকিট কাটা আজকে নিশ্চিত ছিল। ভাই, কিন্তু এটা কি এই হলো ব্যক্তিকে ভাই? বাঁচাতে গিয়ে কার মালিকের ভালো রকম ক্ষতি হয়ে যায়। একদম ভাই। চলো, উড়ে গেছে ভাই। কে মেয়ে ছেলে কি চালাচ্ছিল নাকি? আমার তো মনে হচ্ছে সেরকম একটা ব্যাপার। পৃথিবীতে কিছু মা বাবা আছে যারা হয়তো নিজের দায়িত্বকেই মনে রাখতে পারে না। এখানে চলন্ত রাস্তায় এই বাচ্চাটি হঠাৎ এসে বসে পড়ে। ট্রাক ড্রাইভার তো এটা দেখে সাথে সাথে দাঁড়িয়ে পড়ে। আরে ভাই, বাহ। আর কিছু সময় পর ওখান থেকে বাইক নিয়ে যাওয়া এই ব্যক্তি যখন এটা দেখে, তো সে উদারতা দেখিয়ে বাইক থামিয়ে বাচ্চাটিকে সুরক্ষিত জায়গায় পৌঁছে দেয়। এটা ভালো কাজ করেছে ভাই। মানুষের মৃত্যু কখন কোথায় কিভাবে আসতে পারে এটা বলা মুশকিল। একদম এখানে এই ভাই। রাস্তা দিয়ে দুই মোটরসাইকেলওয়ালা যাচ্ছিল, আর তখনই অন্যদিক থেকে কন্টেনারের রূপ ধারণ করে ও হয়তো ভাই। যমরাজ আসছিল। তো মোটরসাইকেলওয়ালা বুদ্ধি আরে খাটিয়ে ভাই, বাইক বেঁচে ওখানে গেছে। রেখেই পালিয়ে আসে। তবে তাহলে যদি আপনি সে তো বাইক যেত। বাঁচাবার চক্করে পড়তো, তাহলে হয়তো আজকে নাকি আর খুঁজে পাওয়াই যেত চাটনি না। হয়ে যেত ভাই। এই ভিডিওতে আপনি দেখবেন একটা মিনি ট্রাকওয়ালা নিয়ন্ত্রণ হারিয়ে সে ট্রাক নিয়ে ধাবার মধ্যে ঢুকে পড়ে। আরে তবে ভাই, যদি কোথায় সে গেল? বাম দিক চেপে গাড়িটি নিয়ে আসতো, তাহলে এখানে থাকা সমস্ত লোকজন আজ প্রাণ হারিয়ে বসতো। চলো, দারুণ। কিন্তু এটা হওয়া উচিত হয়নি ভাই। স্বামী স্ত্রীর ঝগড়া হতে স্ত্রী রাগ দেখিয়ে এখানেই গাড়ির সামনে চলে আসে, কিন্তু ড্রাইভারের সতর্কতার ফলে আজ তিনি বেঁচে গেছেন। না হলে ড্রাইভার থাকতো জেলে আর স্ত্রী থাকতো কোথায়, বুঝতেই পারছেন। একদম উপরে চলে গেছে, নেমে গেছে ভাই। নীল টি শার্ট পরা লোকটি হয়তো উপরে কারোর সাথে কথা বলছিল, আর পেছনে আসা ট্রাকের ব্যাপারে তার জানাই ছিল না। থাকে কি না যাই হোক, থাকে চিৎকার এটা করার পর দেখানোর ট্রাক জন্য। দাঁড়িয়ে যায়, তাই লোকটি আজ প্রাণ নিয়ে বাড়িতে ফিরতে পারলো। যাই হোক, দারুণ। অনেক অনেক ভিডিও দেখলাম যেটা কিনা খুবই ইন্টারেস্টিং। তো ভাই, এই ছেলেটাকে মরবে নাকি? চলো, এখানে সব বেঁচে গেছে সব ভিডিওতে। ভাগ্য যদি এটাই সাথে দেখানো থাকে, হচ্ছে, ঠিক আছে? দেখুন মানুষ কিভাবে প্রাণ ফিরে পায়। হুম। এ ভাই, এটা কি? ভাই কোথা থেকে বেঁচে গেছে ভাই? আর একটু তো যেন পিছনে চলে থাকতো ভাই, হয়ে যেত একদম চাটনি। এই মেয়েটির হয়তো জুতার ফিতে খুলে গেছে, যেটা অন্য পায়ে চাপ লেগে সে নিচে পড়ে যায়। তবে গাড়ির ড্রাইভার যদি ঠিক সময় ব্রেক না মারতো, এখানেও একটা পড়ে বড় যেত। দুর্ঘটনা ঘটে যেত। কি অসুবিধা। চলো ভাই, চলে গেল।
আমি আগেও বলেছি বড় ভাই, গাড়ির রে পেছনে ভাই। দূরত্ব বজায় রেখেই সবসময় বাইক একদম চালাবে। ভাই। ও ভাই ওর এখানে কাকুর মোটরসাইকেলের স্পিড যদি লিমিটে না থাকতো তাহলে বলুন কি অবস্থা হতো। একদম ভাই চাটনি হয়ে গেল আর কি। আবার সে ভিডিও বড় যদি গাড়ির এত পিছনে দূর যায়। পর্যন্ত চলে আসেন তো কমেন্টে বলুন আপনি এই ভিডিও কোন শহর অথবা গ্রাম থেকে দেখছেন। এই লোকটি আপন খেয়ালে এখান থেকে হেঁটে যাচ্ছিল, তখনই সামনে দিয়ে একটা কার কন্ট্রোল হারিয়ে তার সামনে চলে আসে। ভাগ্য ভালো ছিল যে লোকটি কুইক রিয়াকশন দেখিয়ে সঠিকভাবে সরে যায়, না হলে বুঝতেই Jogging পারছেন আজ করছে কি মনে হয়ে যেত। হচ্ছে লোকটা। রাস্তায় গাড়ি নিয়ে যাওয়ার সময় কখনোই ওভারটেক করতে যাবেন না, না হলে আপনারও কিছু এমন অবস্থা হতে পারে কিন্তু। মাই গড। বারবার বেঁচে গেছে। এখানে এই ছেলেটি মোবাইল হাতে নিয়ে হয়তো আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও দেখছিল, আর তখনই হলো তার ভাই পেছনে দুটি কলা গাছ পড়ে যায়, আর এমন ভাবে পড়ে কি সে মিডিলেই ফেসে যায়। এরে ভাই কি ভাগ্য ভাবতে যদি এই পারছেন? ভিডিও রেকর্ড না হতো তাহলে কেউ বিশ্বাসই করতো না যে কলা গাছ নিজের থেকেই নিচে পড়ে গেছে। এই ভিডিওতে আপনি দেখবেন কি জোরে হাওয়া বইছে, তো গেটের সামনে দুজন ব্যক্তি কথা বলছে। কিছুক্ষণ কথা বলার পর এই দুজন ওখান থেকে চলে আসে, আর যখনই তারা চলে আসে হঠাৎ করে গাছ ভেঙে ওখানে এসে পড়ে। কোথায়? ও ভাই না এটা বেশি অসুবিধা হতো না। যদি আর কিছু সময় এরা ওখানে দাঁড়িয়ে যেত তাহলে একটা বড় এটা slow দুর্ঘটনা motion ঘটে করছে যেত। নাকি? আজকাল এখানে সব জায়গায় চুরি হচ্ছে ভাই, মশাই কামড়ায় তো চুরি হচ্ছে। সিগন্যালে দাঁড়ানো গাড়িগুলোকে দেখে এই ব্যক্তি তাড়াতাড়ি রোড ক্রস করছিল, আর পিছনটা উড়িয়ে কিন্তু দিয়েছে। তখনই গাড়ির ও পেছন থেকে ভাই, একটা বাস এসে জোরে ধাক্কা দিয়ে ফেলে। তারপরে তো আপনি দেখতেই পাচ্ছেন। কি ঘুমাচ্ছে নাকি বাসলা? চলো, লোকটা তো মরে যাচ্ছিল আর নাকি মরে গেছে কে জানে ভাই। এই ছেলেটি পকেটের মধ্যে হাত ঢুকিয়ে তার ঘরে এন্ট্রি করছিল, আর তখনই তার নজর উপরে ওঠে, তো দেখে একটা গাছ Oh ভেঙে my তার উপরে God! পড়ছে। শুধুমাত্র কিছু বারবার সেকেন্ডের বেঁচে পার্থক্য গেছে ছিল, ও। যার কারণে ছেলেটি হয়তো আজকে বেঁচে ফিরল। একদম ডেঞ্জারাস কোন নাক লেভেলের ভাই এটা ছিল কোনটা? যেসব বাবা মায়েরা তার বাচ্চাদের হাতে গাড়ি দিয়ে দেয় তারা এই ভিডিওটি অবশ্যই দেখুন। এখানে ভুলটি কার? ও ভাই সাহেব জিপে পেট্রোল দিতে ভাই। বাচ্চাটি না তো হেলমেট পরেছিল, আর দেখেও অনেক কম বয়স মনে হচ্ছিল। ড্যামেজ হয়ে গেছে কি না কে জানে ভাই। তাই প্রতিটা বাবা মায়ের কাছে অনুরোধ, কখনোই এমন বাচ্চাদের হাতে গাড়ি দেবেন না। একদম ভাই ডেন্ট করে দিয়েছে ভাই। এমন ধরনের আরো ভিডিও দেখতে কমেন্টে জানাতে পারেন। এই বাকি বাচ্চাদের ভিডিওতে ক্ষেত্রে কিছু সবথেকে ভালো লাগলে বেশি লাইক করতে ভালো পারেন, লাগলো ভাই। আর নতুন দর্শক চ্যানেলকে এরকম সাবস্ক্রাইব লোক করতে হওয়া ভুলবেন না। দরকার, ঠিক আছে, যারা হেল্প করতে ভালোবাসে। তো যাই হোক খুব ভালো লাগলো ভিডিওটায়, মানে কোনো রকম মানে স্যাড ইমোশনাল ভিডিও দেখতে পেলাম না, সবই বেঁচে গেছে সবাই, এটাই ভালো ভাই। ভগবানের দ্বারা প্রার্থনা করি যেন কারোর সঙ্গে কোনো দুর্ঘটনা না ঘটে। তো যাই হোক ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই বলবেন, ঠিক আছে, বা আপনাদের সঙ্গে কি এরকম ধরনের কোনো সিচুয়েশন যদি ঘটে থাকে সেটা আমার সঙ্গে শেয়ার করতে পারেন, তাহলে অবশ্যই পরবর্তী ভিডিওতে আপনাদের কথাগুলো সবার সঙ্গে তুলে ধরবো, ঠিক আছে। তো আপনারা কোন ধরনের ভিডিও চান সেটাও আমাকে বলতে পারেন, আর যারা ফার্স্ট টাইম এসেছো অবশ্যই তাদেরকে বলবো কি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও আপনাদের বন্ধুদের সঙ্গে, ঠিক আছে। তো গাইস চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নতুন আরো একটি ভিডিও নিয়ে।